প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকের মেনু আপনারা শিখে রাখবেন আমার প্রিয় বোনেরা। এই যে এখন দিচ্ছি হলো সরিষার তেল, এটা হইছে আমড়ার আচার। কী কী দিচ্ছি আপনারা দেখে রাখবেন, এবং ঘরোয়াভাবে করতে চাইলে আপনারা ইচ্ছা করলে করে খেতে পারবেন। এই দেখেন আমি এখন মশলা দিব। এই দিচ্ছি রসুন বাটা, এখানে 6 কেজি আপনার 6 কেজি আমরা। এই দিচ্ছি আদা বাটা, এখানে আছে। এই দিচ্ছি সরিষা বাটা, একটু পরিমাণ বাড়ায় দিবেন, সরিষার পরিমাণটা একটু বাড়ায় দিবেন। এই দিচ্ছি জিরা বাটা, আর কোনো মশলা না দিলেও চলবে, ঠিক আছে। এখানে আপনারা ইচ্ছা করলে লং, এলাচি, দারচিনিও দিতে পারবেন, তেজপাতাও দিতে পারবেন। আর দুজু ভালো লাগে আপনারা এই হচ্ছে আপনার মিঠাই। এই দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিবেন, আপনারা যেহেতু ঘরোয়াভাবে রান্না করে খাবেন। এই দিচ্ছি আপনার লঙ্কা, লাল মরিচ। এইটা খোলো, এটা খোলো। এই দিচ্ছি আপনার লাল মরিচের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে হলুদ ব্যবহার করতে পারবেন এবং নাও করতে পারেন, যেহেতু আমি হলুদ ব্যবহার করি না, ঠিক আছে। আর এই দিচ্ছি সামান্য দারচিনি, এই দিচ্ছি সামান্য এলাচি, এই তেজপাতা। এখন আমাদের এই সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন গরম হবে তখন একটু হালকা পানি ছিটকা দিব, ছিটকা দিয়ে আমি মশলাটা ঢেলে দিব। আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন এবং আমাদের সহকারীরা দেখতে থাকুন ভিডিওটা। এখানে মেমো হচ্ছে মুরগির রোস্ট ফ্রাই করে রাখছে, এখানে আছে গরুর কোরমা, আমি পেঁয়াজ দিয়া সাজায় রাখছি, এখনও মশলা মারি নেই। হচ্ছে গরুর বোনা, সব কিছু রেডি করে রাখছি। এই হচ্ছে ডাইলের জন্য হাড্ডি, এই হচ্ছে আপনার মুরগির মশলা। যেহেতু মুরগিটা আমরা ভাজা করছি, তেলটা একটু ভালো হয়ে গেছে। একটু বানলো লবণ দিছি। তেলটা গরম হইবার আগে আপনারা একটু হালকা পানি ছিটা দিয়ে মানে দেখবেন তেলটা গরম হয়েছে কিনা। পাঁচফোড়ন, এই দিচ্ছি পাঁচফোড়ন, দেখুন। এখন আমি মশলা ডালি দিচ্ছি, সামান্য হালকা করে পানি না দিলে এটা মরিচটা পুড়ে যেতে পারে, যেহেতু লাল মরিচের গুঁড়া। এখন কিছুক্ষণ এটাকে কষাবো, লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পরে তখন এখানে আমরা ডালি দিব, সুন্দর করে লাল লাল করি, তখন এটা লামাই দিব। এই দিচ্ছে পেঁয়াজ বরুন, আমরা নিয়ে আসি, আমরা
এই দিচ্ছি আমরা এখন এটাকে ভালো করে কষাই লাল লাল করি তারপরে এটা মিলাই দিব মিলাই দেওয়ার পরে এটাকে নামাই দিব প্রিয় দর্শক ভাইয়া দেখলে আসসালামু আলাইকুম বোনে দেখলে ওয়ালাইকুম সালাম ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম